তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এবং ইন্টারেস্টিংও বটে। এই ভিডিওতে মূলত আমি কলকাতা ডার্বি নিয়েই আলোচনা করতে চলেছি। আর তোমরা সকলেই প্রায় জানো যে এই বছর আইএসএলে প্রথম মোহামেডান খেলতে এসেছে। আর আইএসএলে এই প্রথম মোহনবাগানের সাথে মোহামেডানের ম্যাচও রয়েছে 5ই অক্টোবর সন্ধ্যা 7:30 থেকে সল্টলেক স্টেডিয়ামে। তো ম্যাচটা কিন্তু খুবই রোমাঞ্চক একটা ম্যাচ হবে, কারণ এই মুহূর্তে মোহামেডান দল দুর্দান্ত ফর্মেও রয়েছে। তো বন্ধুরা, এই ম্যাচটা বেশি রোমাঞ্চক হওয়ার মূল কারণটা হচ্ছে এই ম্যাচটা হলো কলকাতা ডার্বি। আর আমরা জানি কলকাতার তিনটে প্রধান ক্লাব হলো ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান। তো গত 3-4 বছর আগেই ইস্টবেঙ্গল আর মোহনবাগান আইএসএলে যোগদান করে দিয়েছিল। তো তখন থেকে আমরা ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে ডার্বি দেখেই যাচ্ছি। আর ডার্বি ম্যাচগুলো কিন্তু খুবই জমজমাট হয়, যে কেউই জিততে পারে। আর এই বছর মোহামেডানও আইএসএলে যুক্ত হয়ে গেছে। সো এই বছর মোহামেডানের সাথে ইস্টবেঙ্গল, মোহামেডানের সাথে মোহনবাগানের ডার্বিটা আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার দিন সন্ধ্যা 7:30 থেকে অনুষ্ঠিত হতে চলেছে। এবং যেহেতু দুটো টিমেরই হোম গ্রাউন্ড, আর খুবই জমজমাট হবে, কারণ তার মূল কারণটা হচ্ছে দুটো টিমই এইবারে ভালো পারফরমেন্স করছে। আর তার থেকেও বড় কথা, দুটো টিমেরই অনেক সমর্থক সেদিনকে সাপোর্ট করতে আসবে মাঠে। তো বন্ধুরা, এবারে যদি দুটো টিমের কথা বলি এবং দুটো টিম কেমন খেলছে সেই নিয়ে যদি কথা বলি, সবার প্রথমে তোমাদেরকে মোহনবাগান নিয়ে বেশ কিছু কথা বলার রয়েছে। সো শুরু করা যাক। এবার যদি সত্যিকারের কথা বলি, যে মোহনবাগান দল এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো খেলা কিন্তু খেলছে না। তাদের যেই রকম টিম, কিন্তু তাদের কাছ থেকে পারফরমেন্সটা তার থেকেও খুবই খারাপ আসছে। আর তারা যেই রকম পারফরমেন্স করে আসছিল গত মরশুম থেকে, তাদের কাছ থেকে সেই রকম পারফরমেন্স দেখতে তো পাচ্ছিই না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে আইএসএলের সবচেয়ে হাইয়েস্ট মার্কেট ভ্যালু টিম হলো মোহনবাগান। আর এই মোহনবাগান যবে থেকে আইএসএলে ঢুকেছে তবে থেকে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেই আসছে। কিন্তু নতুন কোচ মলিনার আন্ডারে তাদের এইবারের পারফরমেন্স কিন্তু খুবই জঘন্য, সত্যিকারের একদমই বেকার পারফরমেন্স করছে প্রতিটা ম্যাচে। আমরা আরও ভালো পারফরমেন্স আশা করি, কারণ খুবই ভালো টিম। এবারে কি পরবর্তী ম্যাচে তারা পারফরমেন্স করে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আর এখনও পর্যন্ত তারা আইএসএলের 3টে ম্যাচ খেলেছে, 3টেই ভালো ভালো টিমের সাথে খেলেছে। আর সেই 3টে ম্যাচে তারা একটা জিতেছে, একটা ড্র করেছে এবং একটা হেরেছে। এবার তোমরা এই রকম তাদের জেতার স্ট্যাট বলো, হারার স্ট্যাট বলো বা ড্র করেছে, এগুলো শুনে ভাববে যে ভালোই তো পারফরমেন্স করেছে। না বন্ধুরা, সেটা নয়, কারণ তাদের টিম অনেক ভালো। তারা প্রত্যেকটা ম্যাচ চাইলেই জিততে পারে, কারণ বন্ধুরা তাদের কাছে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট প্লেয়ার এবং সবচেয়ে দামি বিদেশি প্লেয়াররাও রয়েছে। সো তাদের কাছ থেকে সবচেয়ে ভালো পারফরমেন্সই আশা করা যায়। এবার তারা যদি খারাপ পারফরমেন্স একটুও করে, তো সেটাকে খুব খারাপ বলেই মনে হয়। আর বন্ধুরা, মলিনার আন্ডারে মোহনবাগান দলের এরকম জঘন্য পারফরমেন্স কিন্তু মলিনাকে চিন্তায় ফেলে দিয়েছে। কারণ তার হয়তো মোহামেডান ম্যাচটাই লাস্ট ম্যাচ হতে পারে। ম্যানেজমেন্ট দেখবে, ভাবনা চিন্তা করে তারপরে হয়তো ডিসিশন নেবে। সেই রকম কোনো কিছু আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। কিন্তু মলিনার লক্ষ্য থাকবে মোহামেডান ম্যাচটা কিন্তু জেতা। এবার সেই ম্যাচটা জেতাটা কিন্তু খুবই ইজি হবে না, বিশাল চাপের হবে। কারণ বন্ধুরা, আমরা যদি মোহামেডান দলের পারফরমেন্সের দিকে লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাবো তারা 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, তাদের কাছ থেকে আমরা এতটা ভালো পারফরমেন্স আশা করিনি। কারণ তারা এই প্রথম আইএসএল খেলতে এসছে, খুবই চটজলদি তারা প্রস্তুতি নিয়েছে আইএসএলের জন্য এবং এসে আমরা ভেবেছিলাম মোটামুটি পারফরমেন্স করবে, কিন্তু আমাদের সকলকেই তারা অবাক করে দিয়েছে। তাদের কয়েকটা প্লেয়ার তো দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে প্রতিটা ম্যাচে, যেটা আমাদের সকলকেই অবাক করে দিচ্ছে প্রতিনিয়তই। তো বন্ধুরা, তাদের টিমের বিদেশি প্লেয়ারগুলো কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, বিশেষ করে ফ্র্যাঙ্কা, অ্যালেক্সিস গোমেজ এবং কাসিমভ। তারা কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। তারা যে কোনো টিমের ডিফেন্সকেই কাটিয়েই গোল করে দিচ্ছে। তো বুঝতে পারছো তারা কেমন খেলছে এবং তোমরা নিশ্চয়ই দেখেছো তাদের ম্যাচগুলো। হ্যাঁ বন্ধুরা, তারা 3টে ম্যাচের মধ্যে হয়তো একটা জিতেছে, একটা ড্র করেছে, একটা হেরেছে, কিন্তু 3টে ম্যাচেই তারা 100% দিয়েছে এবং দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে। তাদের প্রথমবার আইএসএলে খেলার জন্য একটু ভুলভ্রান্তি দেখা যাচ্ছে, বাট পরবর্তীকালে কিন্তু তারা যে ভালো আরও পারফরমেন্স করবে সেটা কিন্তু প্রতিটা ম্যাচেই বোঝা যাচ্ছে। আর তাদের টিমে কয়েকটা প্লেয়ার ছাড়া কিন্তু বেশি নামি দামি কোনো প্লেয়ার নেই, কিন্তু তারা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিচ্ছে এবং তাদের খেলার মধ্যে দেখা যাচ্ছে যে তারা জেতার জন্য খেলতে নেমেছে। তো বন্ধুরা, দুটো দলের থেকেই আশা করব যে সামনের ম্যাচটা যেন তারা 100%-এর বেশি দিয়ে খেলে এবং আমরা যেন একটা দুর্দান্ত ডার্বি ম্যাচ দেখতে পারি, আর যেন খুবই ভালো পারফরমেন্স দেখতে পারি, কেউ যেন না হাল ছেড়ে দেয়। তো বন্ধুরা, এবারে কিন্তু পরবর্তী ম্যাচটা যখন হবে তখনই দেখা যাবে দুটো টিমের পারফরমেন্স কেমন হচ্ছে না হচ্ছে। ওইসব নিয়ে আর আলোচনা করছি না, আরও বড় হয়ে যাবে ভিডিওটা। এবারে তোমাদেরকে দুটো টিমের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করি।
তো সবার প্রথমে তোমাদেরকে মোহনবাগানের প্লেইং 11 বলবো। এবারে বন্ধুরা মোহনবাগানের নতুন কোচের ফেভারিট ফরমেশন 3-5-2, আর বিপদ আপদে পড়লে 4-3-3 ফরমেশনে মোহনবাগান গিয়ে থাকে। তাই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই দুটো করে ফরমেশন বলি মোহনবাগানের। ঠিক আজকের এই ভিডিওটাতেও দুটো ফরমেশনই বলবো, একটা 3-5-2 আর একটা 4-3-3। তো বন্ধুরা এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে মোহনবাগানের অ্যালবার্টো রড্রিগেজ আবারও ফিরে আসছে, এবং তিনি যদি ফিরে আসেন তাহলে 3-5-2 ফরমেশনে মোহনবাগান দল কিন্তু যেতেই পারে। এবারে তোমাদের সবার প্রথমে 3-5-2 ফরমেশনেই প্লেইং 11টা বলি। এই ফরমেশনের প্লেইং 11-এ গোলকিপারে থাকছেন বিশাল কাইত, তিনটে ডিফেন্ডার থাকছেন অ্যালবার্টো রড্রিগেজ, দীপেন্দু বিশ্বাস এবং সুভাশিস বোস। যদি অ্যালবার্টো রড্রিগেজ অ্যাভেলেবেল না থাকেন তখন তার পরিবর্তে টম অ্যালড্রেড খেলতে পারে, বা যা খবর আছে তিনি চলেই আসবেন। এবারে মেন কিন্তু মোহনবাগানের সমস্যাটা এই ডিফেন্সে। তো বন্ধুরা ডিফেন্সে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ এইবারে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে, কিন্তু তিনি একা কিছুই করতে পারবেন না, তাকে সহযোগিতাও করতে হবে। বিশেষ করে সুভাশিস বোস দায়িত্ব সহকারে ডিফেন্সটা করলে মোহনবাগানের অনেকটাই সুবিধা হয়, কারণ তিনি অনেকটাই অভিজ্ঞ একজন প্লেয়ার। আর তার কয়েকটা ম্যাচে কিন্তু খুব ভুলই দেখা যাচ্ছে, তিনি ওপরে উঠে যাচ্ছেন নামছেন না, কয়েকটা ভুল দেখা যাচ্ছে। বাট তিনি কয়েকটা ম্যাচে ভালোও খেলছেন, কিন্তু এই রকম করলে খুবই চাপে পড়বে মোহনবাগান দল। আর দীপেন্দু বিশ্বাস ছেলেটা কিন্তু মোটামুটি ভালোই খেলছেন, তার বয়সও অনেকটাই কম, তার পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ভালো। আর বন্ধুরা সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে থাকবেন দুটো প্লেয়ার, দীপক টাংরি এবং আপুইয়া। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট, রাইট উইং ব্যাক খেলবেন মনবীর সিং, লেফট উইং ব্যাক খেলবেন লিস্টন গোলাসো। তো বন্ধুরা যা খবর পাওয়া গেছে আশিক কুরুনিয়ানো পুরোপুরি ফিট হয়ে গেছে। এবারে আশা করা যায় যে সামনের ম্যাচে হাফ টাইমের পরে তিনিও নামবেন, আর তার কাছ থেকে আমরা অনেক ভালো পারফরমেন্স দেখেছি। এবারে স্ট্রাইকার পজিশনে থাকছেন দুজন। আমার মতে ম্যাকলারেনকে প্রথম থেকে স্টার্ট করানো উচিত, কারণ জেসন কামিংস সেকেন্ড হাফে নেমে কিন্তু ভালো খেলে, আর ম্যাকলারেন প্রথম থেকে স্টার্ট করলে অ্যাটাকটাও একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বন্ধুরা তিনি লাস্টের দিকে নেমে খুব একটা বল পাননি, তো তিনি গোল করবেন বা কী করে। এবারে প্রথম থেকে নামলে কিন্তু অনেকটাই অ্যাটাক করার সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি আরেকজন স্ট্রাইকার হচ্ছেন দিমিত্রি পেত্রাতস। তো এই প্লেয়ারটার ফর্ম অতটাও নেই, বাট এই প্লেয়ারটি যে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগানের জন্য সেটা আমরা সকলেই জানি এবং মোহনবাগানের দর্শকরাও জানে। তো বন্ধুরা 3-5-2 ফরমেশনে এইরকমই প্লেইং 11 হতে পারে। এবারে 4-3-3 ফরমেশনের কথা বললে এই ফরমেশনে গোলকিপারে থাকছেন বিশাল কাইত, দুটো সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ এবং দীপেন্দু বিশ্বাস, রাইট ব্যাকে খেলবেন আশিস রায় এবং লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস। তো সুভাশিস বোসের কাছে কিন্তু ভূমিকাটা থাকবে ডিফেন্সটা যাতে তিনি সামনে রাখেন। আর দুটো সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে আপুইয়া ও থাপা খেলবেন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট, রাইট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস, আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন গোলাসো। আমার মতে লিস্টনকে প্রথম থেকেই স্টার্ট করানো উচিত, যেটা আগের দিন একটু ভুল হয়েছিল। আর স্ট্রাইকার পজিশনে যেমন বললাম জেমি ম্যাকলারেনকে খেলানো উচিত। তো 4-3-3 ফরমেশনে এইরকমই একটা প্লেইং 11 হতে পারে। আর একটা উপায় অবলম্বন করতে পারে মোহনবাগান দল, যদি দেখে অ্যাটাক বেশি হচ্ছে তাহলে মোহনবাগান দল কিন্তু 4-4-2 ফরমেশনে যেতে পারে, যেই ফরমেশনে গেলে দুটো বিদেশি সেন্টার ব্যাক খেলাতে পারে, মানে টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজ। তারপরে সুবিধাটা হবে তখন রাইট ব্যাকে খেলবেন আশিস রায় আর লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস। ডিফেন্সিং মিডফিল্ডে থাকবেন আপুইয়া, সেন্টার মিডফিল্ডে থাকবেন থাপা। তো রাইট মিডফিল্ডে খেলবেন মনবীর সিং আর লেফট মিডফিল্ডে খেলবেন লিস্টন গোলাসো। আর সবশেষ স্ট্রাইকার পজিশনে থাকবেন দুটো প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট আর ম্যাকলারেন। আর বন্ধুরা এই 4-4-2 ফরমেশনটাও কিন্তু যথেষ্ট একটা ভালো ফরমেশন, কারণ গত ম্যাচগুলোতে দেখছিলাম যে মোহনবাগানের ডিফেন্সটা যথেষ্ট উইক হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে দুটো বিদেশি ডিফেন্ডার দিয়ে স্টার্ট করালে কিন্তু অতটাও অ্যাটাক হবে না। আশা করি তারা ভালো পারফরমেন্সের মাধ্যমে বল আটকে দিতেই পারবে। এবারে তোমাদের যেটা বলার ছিল যে মোহনবাগানের কিন্তু সবচেয়ে সেরা পারফর্মার হচ্ছে বিশাল কাইত। তার পারফরমেন্সের জন্যই কিন্তু মোহনবাগান অনেক কম গোল খাচ্ছে, আর তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন, আর ইন্ডিয়ার টপ গোলকিপারদের মধ্যেও তিনি আছেনই। তো আর বেশি কিছু বলার নেই। এবারে মোহামেডানের প্লেইং 11টা বলি। তো তাদের প্লেইং 11-এর ফরমেশনটা 4-2-3-1 হবে। এই ফরমেশনে তাদের গোলকিপার খেলবেন পাদাম ছেত্রী, এবং তাদের সেন্টার ব্যাকে খেলবেন গৌরব বোরা এবং জোসেফ অ্যাডজেই। তাদের লেফট ব্যাকে খেলবেন জেড রাল্টে এবং রাইট ব্যাকে খেলবেন ভান্নাল জুইদিকা। তাদের ডিফেন্সিং মিডফিল্ডে খেলবেন অমরজিৎ সিং এবং সেন্টার মিডফিল্ডে খেলবেন কাসিমভ, এবং তাদের অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন অ্যালেক্সিস গোমেজ। তাদের রাইট উইং দিয়ে খেলবেন ফানাই এবং লেফট উইং দিয়ে খেলবেন মাখান ছোটে, আর স্ট্রাইকার পজিশনে খেলবেন ফ্র্যাঙ্কা। তো বন্ধুরা মোহনবাগানের ডিফেন্সের মূল কাজই থাকবে যে এই ফ্র্যাঙ্কা আর অ্যালেক্সিস গোমেজকে ধরে রাখা, কারণ তারা যদি বল পেয়ে যায় মোহনবাগানকে কিন্তু চাপে ফেলতে পারে। তো সেকেন্ড হাফে বিকাশ সিং বলে একটা প্লেয়ারকে মোহামেডান নামায়, তো সেই প্লেয়ারটাকেও ভালোভাবে টার্গেট করতে হবে, কারণ তিনিও দুর্দান্ত লেভেলে খেলেন। আর
মেন যদি আপুইয়া থাপা কাসিমভকে ভালোভাবে টার্গেট করে ধরতে পারে তাহলে কিন্তু মোহামেডানের অ্যাটাকটা অনেকটাই কমে যাবে, কারণ তিনি অনেকটাই অ্যাটাক করতে সাহায্য করেন, তিনি আর অ্যালেক্সিস গোমেজ। কারণ বন্ধুরা মাঝমাঠের মেন ভূমিকায় তারা দুজন, আর বিশেষ করে এই তিনটে বিদেশি প্লেয়াররাই কিন্তু মোহামেডান দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার, তারাই পারফরমেন্স বেশিরভাগ ভালোই করছে। তো বন্ধুরা মোহামেডান এইরকমই একটা প্লেইং ইলেভেন নিয়ে নামবে, কোনো চেঞ্জ আশা করি হবে না। আর মোহনবাগানেরটা তো তোমাদের বলেইছিলাম। তো বন্ধুরা দুটো টিমের মধ্যেই মোহনবাগান কিন্তু খাতায় কলমে সবচেয়ে ভালো টিম, আর মোহামেডান কিন্তু অতটাও ভালো নয়, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে দেখতে গেলে মোহনবাগানের থেকে মোহামেডান এইবারে কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। তো মোহনবাগানে কিন্তু একটা চাপের ম্যাচ থাকবে সামনের ম্যাচটা, আর মোহামেডান তো চাইবেই যে আইএসএলে প্রথমবার এসে আইএসএলের চ্যাম্পিয়নকে হারাতে, তো তারা তো 100% দিয়েই খেলবে। তো বন্ধুরা এবারে দেখার বিষয় হচ্ছে যে এই কলকাতা ডার্বিটা কে জেতে। যদি মোহামেডান জেতে তাহলে তো পুরোপুরি সকলে অবাক হয়ে যাবে, কারণ তারা প্রথমবার এসেই জিতবে, আর মোহনবাগানেরও জেতার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা তোমাদের প্লেইং ইলেভেনের ফরমেশান বা প্লেইং ইলেভেনে কোন কোন প্লেয়ার থাকতে পারে সেটাও কমেন্টে জানাও। আর তাছাড়াও এই ডার্বি ম্যাচটা কারা ক গোলে জিততে পারে সেটাও তোমরা কমেন্টে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকলাম।